হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পিরিয়ড মিস হয়ে যাওয়ার ঠিক কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করা উচিত? প্রেগনেন্সি সাধারণত দু রকমের হয়, প্ল্যান্ড এবং আনপ্ল্যান্ড। প্ল্যান্ড প্রেগনেন্সির ক্ষেত্রে তোমরা আগে থেকেই হয়তো ট্রাই করেছো প্রেগনেন্সির জন্য। তোমাদের যদি নর্মাল পিরিয়ড সাইকেল হয়, মানে 28 ডেজের সাইকেল, সেক্ষেত্রে তোমরা যদি দেখো পিরিয়ড মিস হয়ে গেছে, তাহলে তার থেকে মানে পিরিয়ড মিস হয়ে যাওয়ার ঠিক 1 উইক পর তোমরা হোম প্রেগনেন্সি টেস্ট কিট অথবা ব্লাড টেস্ট করে প্রেগনেন্সি কনফার্ম করতে পারো। যদি দেখো রিপোর্ট পজিটিভ, তাহলে অবশ্যই ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করবে। আরেকটা হতে পারে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, যে ক্ষেত্রে তোমরা চাওনি বা ট্রাই করোনি প্রেগনেন্সির জন্য, সেক্ষেত্রে দেখছো যে পিরিয়ড মিস হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু কিছু একটা অন্যরকম লাগছে, তখনও কিন্তু তোমাদের প্রেগনেন্সি টেস্ট করা উচিত। যদি দেখো রিপোর্ট পজিটিভ, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অবশ্যই ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করা উচিত পরবর্তী পদক্ষেপের জন্য। আর যদি দেখো যে পিরিয়ডের দিনে অথবা একদিন আগে পরে সামান্য কিছু স্পটিং হলো অথবা একবেলা ব্লিডিং হয়ে সেটা থেমে গেল, পিরিয়ডের যেরকম নর্মাল দিন বা ফ্লো হয় সেটা হচ্ছে না, কিন্তু সামান্য কিছু স্পটিং বা ব্লিডিং হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রেগনেন্সি টেস্ট করা উচিত। যদি দেখো প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট পজিটিভ, সেক্ষেত্রে কিন্তু দুটো রিজন হতে পারে। একটা হলো আর্লি প্রেগনেন্সি সাইন বা সিমটম, যেটা হলো ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। একটা ভ্রূণ যখন জরায়ু বা ইউটেরাসে প্রতিস্থাপন হয়, তখন কিন্তু ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কেন হয় সেই ব্যাপারে আমরা এখন বিস্তারিত আলোচনায় যাব না, কারণ সেটা একটা আলাদা চ্যাপ্টার। আমরা এই ভিডিওতে যদি সেই নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এর জন্য কিন্তু ওই স্পটিং বা ব্লিডিংটা হয়, যেটা আর্লি প্রেগনেন্সি সিমটম বা সাইন হতেই পারে। সেটা তো একটা ভালো দিক, তোমরা তার জন্য ডক্টরের কাছে অবশ্যই কনসাল্ট করবে। কিন্তু আরেকটা যেটা রিজন হতে পারে, একটা ভ্রূণ যখন জরায়ু বা ইউটেরাসে প্রতিস্থাপন না হয়ে জরায়ুর বাইরের দেওয়ালে অথবা ফ্যালোপিয়ান টিউবে প্রতিস্থাপন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটাকে একটোপিক প্রেগনেন্সি বলা হয়। একটোপিক প্রেগনেন্সি কিন্তু লাইফ থ্রেটনিং, এটা প্রাণও নিতে পারে। তাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই একটোপিক প্রেগনেন্সির জন্য অপারেশন করতে হয়। বেশিরভাগ ক্ষেত্র কেন বলছি, হয়তো 100% ক্ষেত্রেই একটোপিক প্রেগনেন্সি ভীষণই ডেঞ্জারাস হয়ে যায়। সেই জন্য আগেকার দিনে হয়তো বলা হতো যে এখনই টেস্ট করা উচিত নয়, এত তাড়াতাড়ি টেস্ট করার দেখার কোনো দরকার নেই, পরের মাসে যখন পিরিয়ড হবে না তখন তোমরা তো বুঝতেই পারবে যে তোমাদের প্রেগনেন্সি এসেছে, তখন তোমরা যাও। কিছু কিছু ধারণা চলে এসেছে, কিন্তু এখনকার দিনের যা লাইফস্টাইল আমাদের বলতে পারো, অথবা আমাদের আগের থেকে তো অবশ্যই আমরা এত পিওর ভাবে খাবার দাবার বলো বা এনভায়রনমেন্ট বলো, কোনোটাই কিন্তু আমরা আগের মতো পিওর পাই না। তাই আমাদের মধ্যে নানা রকম সমস্যা আগেকার জেনারেশনের থেকে অনেক বেড়ে গেছে। সেই কারণে এই একটোপিক প্রেগনেন্সির সমস্যাটাও অনেক বেড়ে গেছে। এছাড়াও নানা রকম কমপ্লিকেশন তো এখনকার দিনে লেগেই আছে। সেই কারণে প্রেগনেন্সি তোমাদের কনফার্ম হওয়ার পরেই ইমিডিয়েট তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করবে। কখনোই কিন্তু প্রেগনেন্সি পজিটিভ জানার পরেও ঘরে বসে থাকা উচিত নয়। ইউএসজি করে দেখা উচিত যে প্রেগনেন্সির পজিশনটা কিরকম আছে। তাই তোমরা অবশ্যই পজিটিভ রেজাল্ট পাওয়ার পরে ডক্টর কনসাল্ট করবে।